খেয়ে কথা ফুটেছে। আমি তো আরো ভাবলাম বুনোল বুঝি বুনোল ভর্তা খেয়ে তার কথাই হারিয়ে ফেলবে। তা বুনোল মশাই, বুনোল ভর্তাটা কি সেই স্বাদ ছিল? অনুভূতিটা বলেন। কুয়াশার ব্যঙ্গ করা কথায় মেয়েরা আবারও হেসে দিল। শিশির ফুঁসছে। তুহিন শিশিরকে থামিয়ে দিল, বলল, শিশির, এখানে অনেক লোক আছে, এমন কিছু করিস না যেটাতে লজ্জায় পড়তে হয়। তারপর থেমে কুয়াশার উদ্দেশ্যে বলল, দেখ কোহলি, কাজটা ঠিক হয়েছে না। জলদি গিয়ে তেঁতুল নিয়ে আয়, বড় চাচু জানলে কিন্তু অনেক খারাপ হবে। শিশির তুহিনের কথায় যদিও শান্ত হলো, কিন্তু রাগে তার মাথার রক ছিঁড়ে যাচ্ছে, সেটা স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে। তার কপালের ভ্রুদয়ের উপরিভাগের ভাঁজগুলো, সেগুলো সে রাগে ভাঁজ পড়েছে, সেটা স্পষ্ট। এরা এমন তর্ক করছে, সেগুলো অনেকেই শুনছে, তবে বেশি পাত্তা দিচ্ছে না, কারণ বিয়ে বাড়িতে বরযাত্রীদের সাথে এমন মজা হয়। তুষার তার বাবার সাথে অনেকটা দূরে প্রথম সারিতে বসেছে, তাই এখানের ঘটনা কি ঘটেছে সে জানে না। খাওয়া রেখে আসতেও পারছে না। এবার রিজভি বলল, প্রচুর কষ্ট হচ্ছে। কুয়াশা কিছু নিয়ে এসো, তোমাদেরও মজা মাথা পেতে নিলাম। এবার যাও তেঁতুল আনো। লক্ষ্য করলো কুয়াশারা সকলের চোখ মুখ লাল হয়ে গেছে। স্মৃতি পেছন থেকে আস্তে করে বলল, এই কুশ, এবার ছেড়ে দে, অনেক হয়েছে। বেচারাগণ সহ্য করতে পারছেন আর। ওদের যা অবস্থা হচ্ছে ওরাই বুঝতে পারছে। দিয়ে দে তেঁতুল। কুয়াশা এবার ঈশার একটা কাজিনকে বলল তেঁতুল আনতে। কথা অনুযায়ী তেঁতুল আনা হলো। সকলকে সেটা দিল। শিশির বাদে সকলে মুখে দিল। মুখে দিয়ে মুখ চোখ বিকৃতি করে ফেলল। প্রচুর টক, বাঘা তেঁতুল বলে কথা। সকলের তেঁতুল চুষে খাবার পর গলায় চুলকানি আস্তে আস্তে নিয়ন্ত্রণে এলো। এতক্ষণ যে যুদ্ধ চলছিল সেটা দমন হলো। শিশিরকে ঘাটতারার মতো বসে থাকতে দেখে কুয়াশা ভ্রু কুচকালো। মনে মনে আওড়ালো, ঢং দেখ, যেন বীর যোদ্ধা এমনই বসে থেকে চুলকানো নিরাময় করে দিবে সে। শিশির, কী রে? শিশির কুয়াশার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তখন কুয়াশা তেঁতুলের বাটিটা নিয়ে শিশিরের সামনে বসলো। চোখে চোখ রেখে ফিসফিসিয়ে বলল, বাহাদুরি না করে তেঁতুল নাও। আর এটা আমার প্রতিশোধ। ভুলে যাইনি আমি সেদিন স্টেশন থেকে অপমান, মুড়ি ঠুসে আমার গাল কেটে দেয়া, সব পই পই করে মনে রেখেছি আমি। এখন হাঁ করো। খুব বেশি উঠছিস দেখছি, এখান থেকে বের হতে দে। নিজ দায়িত্বে তো ডানা ছাটার ব্যবস্থা করছি। বিশ্বাস করো, তুমি কিছুই করতে পারবে না, মিলিয়ে নিও। আত্মবিশ্বাসের সাথে কথাটা শিশিরের বলার ভঙ্গিমাতেই উত্তর দিল। শিশির অনিমেষ কুয়াশার চোখের দিকেই তাকিয়ে, যেন পলক পড়লে কুয়াশা হারিয়ে যাবে, সে কুয়াশাকে ধরতে পারবে না। কুয়াশাকে সায়স্তা করার জন্য নজরে নজর রাখাটা অত্যাবশ্যক, ভাবটা এমন। শিশির ওর কথার উত্তর দিতে যাবে এমন সময় কুয়াশা শিশিরের মুখের মধ্যে তেঁতুল ঠুসে দিল। বলল, তোমার মতো বুনোলের জ্বালা মেটানোর জন্য আমার মতো এই বাঘা তেঁতুল কুয়াশারই প্রয়োজন, আজীবন আমরণ। কথাটার মধ্যে এমন কিছু ছিল যা শিশিরের সর্ব শরীরে ঝাঁকুনি দিতে সক্ষম হলো। মস্তিষ্ক অচল করে দিল। কিছুক্ষণ শুধু কুয়াশার কথাটাই বাড়ি দিল মস্তিষ্কে। তার এমন অনুভূতির কারণ খুঁজে পেল না, কিন্তু সামনে বসা মেয়েটা তো তার মন মতো কথাটা বলে খালাস পেল। সে কি কথাটা বুঝে ফেলে বলেছে, নাকি সব সময়ের মতো না বুঝেই বলল? ভাবভঙ্গি পুরোটাই বলে দিচ্ছে সে কথা মর্মার্থ বুঝে বলেনি। ব্যাস, তার বলার দরকার বলে দিয়েছে, কিন্তু এই কথাটার সারমর্ম সে কি আদৌ জানে? শিশিরের ভাবনার মাঝেই কুয়াশা বলল, বিশ্বাস না হলে খেয়েই দেখো। বলেই উঠে পড়ল। সবার উদ্দেশ্যে বলল, সরি ভাইগন্স, আমি শুধু একজনকে এটা খাইয়ে শাস্তি দিতে চাইছিলাম, আর সেটা ওই বুনোলকে। কিন্তু তোমরাও নিজ ইচ্ছেতে সামিল হয়ে গেছো। এখানে তো আমাদের কিছুই করার নেই। কে জানতো সব গণপতি ওটা খাবার জন্য হামলে পড়বা। যাই হোক, বরযাত্রী যখন হয়েছ, এইটুকু হেনস্থা তো সহ্য করেই নাও। আফটার অল কনে পক্ষে থেকে বেআইন বলে কথা। আচ্ছা, তবে তো বেয়াদবেরও জবাব সহ্য করার ক্ষমতা থাকতে হবে। জানেন তো, বেয়াদবের জবার হয় তীর। সেই জবাবের তীর দিয়েই কিন্তু কাবু করে বিয়ানদের রেডি বিয়ান সাহেবেগণ। বলে অদ্ভুত দৃষ্টিতে ঠোঁট কামড়ে হাসল অয়ন। ওর কথার ধরন মানে আর কেউ না বুঝলেও না ধরলেও শিশির সূক্ষ্ম নজরে ধরল এবং দেখল। এর আবার মতিগতি কি? কুয়াশারা একসাথে বলে উঠল, দেখা যাবে। কুয়াশা বলল, আপাতত এই পর্যন্তই। একটু পর আবার আসি হাত ধোয়ানোর জন্য। বি রেডি। বলেই চুল ঝাঁকিয়ে একটা ভাব নিল, নিয়ে সেখান থেকে সবাই প্রস্থান করলো। কুয়াশারা চলে গেলে সকলে ভর্তার বাটিটা এক প্রকার ছুঁড়ে দেওয়ার মতো করে সরিয়ে অন্য খাবার দিয়ে টুকটাক খাওয়া ধরল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সকলে একটু জিরিয়ে নিচ্ছে। একটু পর বউ নিয়ে সকলে রওনা হবে।
খাবার পর এক চালান যুদ্ধ হয়েছে কুয়াশাদের সাথে টাকা নিয়ে। শেষমেশ কুয়াশারা জিতেছে। তাদের চাওয়া অনুযায়ী টাকা পেয়ে খুশি হয়েছে, কিন্তু টাকার বিনিময়ে তাদেরকে বরের সাথে বসা সকলের হাত ধুয়ে দিতে হয়েছে। শিশির সেই সুযোগ ছাড়েনি, হাত ধুয়ে দিতে হয়েছে তার, আর সেটা কুয়াশাকে দিয়ে ধুইয়েছে। সবকিছু ঠিকঠাক করে বিয়ের কনেকে নিয়ে সকলে বের হচ্ছে। বের হবার আগে সকল নিয়ম পালন করা হলো। বাড়ি থেকে নেমে বৃষ্টিসহ কুয়াশা, ঈশা, অনি আর দুটো ভাবি ইয়াসমিনকে ধরে নিয়ে এলো। সেখানে ইয়াসমিনের মা মনিরা আমিনুল হক এসে মেয়ের জন্য কান্নায় ভেঙে পড়লেন। ঈশা বোনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। আজ থেকে তার একা থাকতে হবে। জন্মের পর থেকে বোনের সঙ্গ পেয়েছে, সে কান্না তো করবেই। আমিনুল হক তুহিনের হাত ধরে ইয়াসমিনের হাত তার হাতে রেখে কন্যাদান করলেন। তুহিন মামাকে সম্পূর্ণ আশ্বাস দিয়ে ইয়াসমিনের হাত শক্ত করে ধরল, অর্থাৎ এই হাত আজীবনের জন্য ধরল এবং তাকে সুখে রাখার দায়িত্ব নিল। মনিরা বেগম মেয়েকে গাড়িতে তুলতে গিয়ে মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবেন। জাকির মালিথা এসে কিছু কথা বলে আশ্বাস দিলেন। বৃষ্টি, কুয়াশা মনিরাকে শান্ত করলেন। ইয়াসমিনের অবস্থা বেগতিক, জলদি এখান থেকে বের হতে হবে এই ভেবে জলদি সকলে গাড়িতে উঠতে লাগলো। কিন্তু গাড়িতে এবার উঠতে গিয়ে বাঁধল বিপত্তি। আসার সময় তো কুয়াশা গাড়িতে এসেছে, বৃষ্টিও এসেছে। এখন যে কোনো একজনকে গাড়ি থেকে নামতে হবে, এছাড়া ঈশাও যাবে। তুহিনের বাইক অয়নের কাছে, সে কারে এসেছে, তাই কুয়াশাকে নামতে হলো। কারের ভেতরে 3 জন ছাড়া বসা যাবে না, গেলেও অনেক ঠাসাঠাসি হবে। তাই ঠিক হলো বৃষ্টি, তুহিন কারেই যাবে, ঈশা না হয় অভির বাইকে যাবে, আর হিমেলকে মিহিরের সাথে উঠতে বলল শিশির, কারণ সে কুয়াশাকে নিবে। এদিকে কুয়াশা শিশিরের বাইকে উঠতে নারাজ। সে মিহিরের বাইকে যাবে কারণ সে জানে শিশির তাকে এমনি এমনি বাইকে নিতে চাচ্ছে না। এত ভালো বান্দা সে না যে সমঝোতায় তাকে বাইকে নিবে। আর আজ দুইবার যে কাণ্ড করেছে সে, এরপরে তো আর যাওয়াই যাবে না। একে একে সকল গাড়ি রওনা দিল। কুয়াশাকে শিশির হুড়হুড় করে টানতে টানতে বাইকে উঠালো। কুয়াশা কাঁদো কাঁদো হয়ে বাইকে বসলো। তার বুক কাঁপছে, হাত পা অসাড় হয়ে আসছে, না জানি আজই পৃথিবী ছাড়তে হয় কিনা। শিশির বেশ চুপচাপ গাড়ি চালাচ্ছে। এটা একদম তাণ্ডবের পূর্বাভাস অবস্থা। এমন শান্ত প্রকৃতি নেওয়া যাচ্ছে না। কখন যে তার লীলা খেলা দেখানো শুরু করে দেবে কে জানে। বিয়ের বরের গাড়ি বউ নিয়ে এসে থামলো মালিথা ভিলার সামনে। চারিদিকে হর্নের তীব্র শব্দ জানান দিল তারা বউ নিয়ে চলে এসেছে। বাড়ির মধ্যে থেকে সকলে বেরিয়ে এলো। আশেপাশের মানুষজনও এলো নতুন বউ দেখতে। যদিও বউ আগেই সকলের দেখা, তবুও কেন জানি সকলের বিয়ের দিন আবারও দেখতে আসে। কি দেখে কে জানে, মুখে তো বলে বউ সেজে কেমন লাগছে দেখি, কিন্তু আদৌ কি বউ সাজে দেখে নাকি অন্য কিছু দেখে সেটা আবার আলোচনা সমালোচনাও করে। যাই হোক, সকলে হুড়মুড়িয়ে বউ দেখার জন্য উঠে পড়ে লেগেছে। আম্বিয়া সহ 2 জা নেমে এসে ছেলে বউকে বরণ করে নিল। সব নিয়মকানুন হয়ে এলে বৃষ্টি ইয়াসমিনকে নিয়ে বসার ঘরে সোফায় বসালো। বিকেল গড়িয়ে সন্ধ্যা আসতে চলল, বউ নিয়ে সকলে বসার ঘরে ব্যস্ত। ইয়াসমিনকে ঘরে তোলা হবে রাতে, যে যার কাজে ব্যস্ত। কুয়াশারা এখন সকলে ড্রেস চেঞ্জ করতে ব্যস্ত। এতক্ষণ তারা সাজ অবস্থায় ছিল। কুয়াশার ঘরে শশী, অনিকে গেস্ট রুমে দেওয়া হয়েছিল, কিন্তু অতিরিক্ত মেহমান আসাতে কুয়াশার ঘরে থাকে। শশী অনির হয়ে গেলে তারা চলে গেল। কুয়াশা নিরিবিলি নিজের মতো করে করবে। সে দরজা ভিজিয়ে দিয়ে লেহেঙ্গার ওড়না খুলল। ওড়নাটা অনেক ভারী, অস্বস্তি হচ্ছে। এখন কেউ আসবে না, সকলে নিচে ব্যস্ত, আর ছেলেরা তো আসবেই না। তারা এতগুলো ভাই সচরাচর তার ঘরে আসে না। দরকারে তাকে ঘর থেকে ডেকে নেয়, তবুও কুয়াশার ঘরে ঢোকে না সহজে। ঢুকলেও বাইরে নক করে ঢুকে। কুয়াশা মিররের সামনে দাঁড়িয়ে মেকআপ তুলতে ব্যস্ত হলো। এরই মাঝে ঘরে কেউ প্রবেশ করলো। মিরর থেকে চোখ সরিয়ে দেখলেও শিশির ঢুকে দরজা আটকে দিচ্ছে। সে এখন কুয়াশার দিকে তাকায়নি। কুয়াশা হতভম্ব হয়ে চোখ বড় বড় করে তাকালো। এই সময় শিশিরকে তার ঘরে বিনা নকে সে আশা করেনি। তার উপরে সে ঘরে ছিটকিনি দিচ্ছে কেন, আর হাতের গ্লাসেই বা ওটা কি? দরজা আটকে দিয়ে কুয়াশার দিকে মাত্রই শিশির তাকালো। তৎক্ষণাৎ সে পিছনে ঘুরে দাঁড়ালো। এবার নিজেকেই মারতে ইচ্ছা করছে। রাগের মাথায় নক করতেও ভুলে গেছে। আবারও সেই অপ্রস্তুত অবস্থা। এই রাগই না তার জীবনে কাল হয়। কুয়াশাও তড়িঘড়ি করে পিছনে ঘুরে ওড়না নিয়ে গায়ে জড়ালো। চুল খোপা করা ছিল, সেটাও খুলে দিল। এমন অস্বাভাবিক অপ্রস্তুত অবস্থায় আজ পর্যন্ত পড়েনি সে। এতগুলো ভাই বাড়িতে থেকে কখনো ওড়না বিনা বাহিরে বের হয় না সে। এমনকি ঘরেও কখনো ওড়না খুলে রাখে না। মূলত ওড়না সে খুলেই না। তুমি এখানে কি করছো এই সময়? আর তোমার হাতে এটা কি? কুয়াশার কথায় শিশির ঘুরল ওর দিকে। ঘুরে এক পল ওলো দেরি করলো না। তৎক্ষণাৎ দরজার সামনে থেকে বিদ্যুৎ বেগে কুয়াশার কাছে এসে ওর খুলে রাখা চুল জোরে টেনে ধরে নিজের বুকে এনে ফেলল পিছন ঘুরিয়ে। মানে কুয়াশার পিঠ শিশিরের বুকের সাথে লেপটে। কুয়াশা ব্যথায় আহ বলে চেঁচিয়ে উঠল।
শিশির বাম হাত ধরে রাখা চুল ছেড়ে দিয়ে সেই হাত কুয়াশার গলার উপর দিয়ে গলিয়ে, অর্থাৎ বামে